যারা শুটকি মাছ গন্ধ হয় বলে খেতে পারে না তারা একবার এভাবে রান্না করে দেখতে পারেন। এভাবে রান্না করলে শুটকি মাছের কোনোই গন্ধ থাকে না। তো প্রথমে এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। এখানে আমি 8টার মতো লইটা শুটকি একদম ছোট করে কেটে নিয়েছি আর গরম পানি দিয়ে একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন তেলের ভিতরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর হলুদের গুঁড়া। ভেজে শুটকিগুলা তুলে নিব, এই একই কড়াইতে রান্নাটা করে নিব। এখানে প্রায় হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার কিছুক্ষণ তেলের সাথে এই মশলাটাকে ভেজে নিব। এরপরে এখানে ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিব, মিশিয়ে নিয়ে এখানে আমি সিদ্ধর জন্য পানি দিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। এরপর তো ঢাকনাটা খুলে নিলাম, শুটকি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব কিছু রসুনের কোয়া আর দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ। এবার মিশিয়ে এখানে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা দেওয়ার কারণেই কিন্তু শুটকি মাছের কোনো গন্ধ থাকে না। এবার আর কোনো পানি দিতে হবে না, বারবার ঢাকনাটা দিয়ে আর ঢাকনাটা খুলে নাড়তে হবে। তো এভাবে করলেই কিন্তু শুটকি মাছটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এরপরে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব। হয়ে গেল খুবই মজার শুটকি ভুনা। চাইলে আপনারাও বাসায় এভাবে রান্না করতে পারেন।